মুসলমান তো শুধু নামে নয় যে পিতা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও সেই সূত্রে মুসলমান হয়ে গেলাম। বরং মুসলমান শব্দের অর্থটা কি আমাদেরকে বুঝতে হবে। আল আসলামু, আল ইসলামু এর মূল শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলমানি বুয়াদা গরদান নিহাদান, মুসলমান যে সে তো তার গর্দানকে নত করে দিবে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করা? পৃথিবীর কোনো নেতার কাছে, কোনো নেত্রীর কাছে না, পৃথিবীর কোনো পরাশক্তির কাছে তাও নয়, বরং আল্লাহ এবং আল্লাহর বিধানের সম্মুখে মুসলমান সে নিজেকে আত্মসমর্পণ করবে, তার গর্দানকে ঝুঁকায়া দিবে। এর নাম মুসলমান। মুসলমান দাবি করি আমরা, কিন্তু দেখা যায় কি, মুসলমান দাবি করি কিন্তু দেখা যায় আল্লাহর বিধান বাদ দিয়ে পৃথিবীর মধ্যে কোনো ইহুদি, কোনো বেঈমান যে নিয়ম তৈরি করেছে ওই নিয়মের কাছে আমরা মাথা নত করি। গণতন্ত্র এটা মানব রচিত, মানুষে তৈরি করেছে, কোরআনের বিপক্ষের আইন। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সেকুলারিজম, যেগুলো যে সমস্ত মানব রচিত আইন আছে, আপনি বলেন তো, আপনি তো কোরআনের আইন এর বিষয়ে আপনাকে অত দরদ দেখি না, অথচ পৃথিবীর মধ্যে আপনি এই যে মানব রচিত আইনগুলোকে জিন্দা করার জন্য, কায়েম করার জন্য আপনি মৃত্যুবরণ করছেন, রক্ত দিচ্ছেন, মিছিলে যাচ্ছেন, প্রতিবাদ করছেন। আপনি কেমন মুসলমান হলেন? আল্লাহকে কেমন ভালোবাসেন? একজন ব্যক্তিকে বাবা বলে স্বীকার করা মানে তার সব ভালো গুণগুলো স্বীকার করা। বাবা যে আদেশ করেছে ওই আদেশগুলো মানা, নতুবা তার সন্তান আপনি হতে পারলেন না, যোগ্য সন্তান। বাবা আপনাকে বলছে এই কাজটি করো, সেই কাজটি না করে বাবার বিপক্ষে গিয়ে বাবার ক্ষতি হয় এমন কাজ করছে, আপনি যেমন তার বৈধ সন্তান নয়, তেমনি ভাবে ইসলামের নিয়ম বাদ দিয়ে, কোরআনের নিয়ম বাদ দিয়ে আপনি মানব রচিত আইনের জন্য সংগ্রাম করছেন, আবার মসজিদে এসে সেজদা দিচ্ছেন, আপনি খাঁটি মুসলমান হতে পারেন না। মুসলমান হতে হলে পরিপূর্ণ মানতে হবে। মসজিদে আসলে মুসলমানগিরি থাকবে, বাহিরে গেলে আর মুসলমানগিরি থাকবে না, এর নাম মুসলমান নয়। এগুলো মানুষ দেখানো মুসলমান, এগুলো মুনাফিকি। এজন্য আমরা তো মনে করি সমাজের ভিতরে মুশরিক ওই ব্যক্তিকে বলে যে হিন্দুদের পূজায় যায়, যে আল্লাহ বাদ দিয়ে অন্য জনার সাথে শরীক স্থাপন করে, মাজারে গিয়ে সেজদা করে, মন্দিরে গিয়ে সেজদা করে, এদেরকে আমরা মুশরিক মনে করি। ওরা তো মুশরিক, এবং মুশরিক ওই সমস্ত ব্যক্তিরাও যারা মুসলমান নাম নিয়েছে কিন্তু আল্লাহর বিধানকে পছন্দ করে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক এ নিয়ম যারা চায় না দুনিয়ার মধ্যে, এরাও হচ্ছে সব থেকে বড় মুশরিক, বড় মুনাফিক। এটা বুঝতে হবে আমাদের, কারণ কালিমার অংশ বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইলা মানি না। ইলা মানে কি? বিধানদাতা, যিনি বিধান দিয়েছেন, যিনি আইন করেছেন, কোরআন অনুযায়ী পৃথিবীর মধ্যে তোমাকে চলতে হবে, তোমার জীবন পরিচালিত করতে হবে, এর নাম মুসলমান। বরং মুশরিক মনে করে শুধু মন্দিরে গিয়ে পূজা করলে, বরং মুশরিক তো ওই ব্যক্তিও যা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে মানতে চায় না, এই বিধানের বিপক্ষে যারা মানব রচিত বিধানের বিরুদ্ধে সংগ্রাম করে নিজের রক্তকে ঝরায়, দুনিয়া থেকে বিদায় নেয়, ওই ব্যক্তি হচ্ছে তার থেকে বড় মুশরিক। বুঝতে হবে আমাকে। দুনিয়ার জন্য মানব রচিত আইনকে জিন্দা করার জন্য জীবন দিচ্ছি, মৃত্যুবরণ করছি, হ্যাঁ অমুক শহীদ। শহীদ কি? পকেটে থাকলে আমরা তাকে শহীদ দিয়ে দিই, 10 টাকা 20 টাকা দিয়ে সন্তান চাইলে দিয়ে দিলাম। শহীদ তো অমক হিন্দুকেও আমরা শহীদ বানিয়ে দিই, যে অমক শহীদ, অমক কুমার দাস শহীদ। অথচ শহীদ শব্দ পবিত্র শব্দ, মুসলমানদের শব্দ। এজন্য প্রিয় হাজরিন,
ইসলামের প্রত্যেকটি বিধানকে মানার নাম হচ্ছে মুসলমান, প্রত্যেকটি বিধানের কাছে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম মুসলমান। আজ ইসরায়েলে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বর্বরচিত হামলা হচ্ছে, আর আমি আপনি মনে করছি তাদের উপরে হামলা হচ্ছে, তো আমার কি? আমার আপনার যদি গায়ে না লাগে তাহলে আমি আপনি খাঁটি মুসলমান হতে পারি নাই। কারণ নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটি মুসলমান ভাই ভাই। রক্তের সম্পর্ক থেকে দিনের সম্পর্কের মজবুতিয়াত, শক্তিশালিয়াত সব থেকে বেশি। কিন্তু আমরা এটাকে তাদের দুঃখে আমরা দুঃখিত হই না, নিজেদের মতো আমরা থাকি। আমাদের তো শিক্ষা গ্রহণ করা দরকার সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে। যারা জিহাদের ময়দানে গিয়েছে, পানির পিপাসায় ছটফট করছে, আরেক ভাই এসে বলেছে আমাকে পানি দাও, নিজে না খেয়ে তাকে পানি দিয়েছে। আরেক জায়গায় আরেকজন চিৎকার করছে আমারে পানি দাও, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, সাহাবায়ে কেরাম নিজে না খেয়ে তাকে পানি